ইতালি ভিসায় কীভাবে আবেদন করবেন? অনেকের এই জিনিসটা অজানা। সো রিসেন্টলি দেখতেছি অনেকেই আমার ফেসবুকে মেসেজ দিচ্ছেন যে, "ভাই আমি কিভাবে বাংলাদেশ থেকে ভিসা আবেদন করব?" সো আজকের এই ভিডিওতে আমরা এই টোটালি একটা প্রসেসিং নিয়ে কথা বলবো এবং কার মাধ্যমে আপনাদের প্রসেসিং করতে হবে এবং বাংলাদেশ থেকে কি আপনারা এই প্রসেসিংটা করতে পারবেন কিনা ইন ডিটেইলসে আজকে আমরা কথা বলবো। সো ভিডিওটা বেশি বড় না করে আমরা শর্টে ভিডিওটা শেষ করার চেষ্টা করবো। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি নাইম খান, ইতালি মিলান থেকে। তো রিসেন্টলি এই কমেন্টটা পড়তেছে যে ভাই কীভাবে আমরা ইতালি ভিসার জন্য আবেদন করবো? অনেকে এই জিনিসটা জানে না। অলরেডি 4 টার্ম চলে গেছে। 22, 23, 24, 25 সালে কিন্তু আবেদন অলরেডি শেষ। রিসেন্টলি কিন্তু নতুন আরেকটা ক্লিক ডে ঘোষণা করা হয়েছে, মানে ক্লিক ডে না, নতুন আরেকটা ফ্লোসি ঘোষণা করা হয়েছে, যেটা হলো 26, 27, 28 এই 3 বছরের লোক আনবে 4,97,558 জন সামথিং, টোটাল 5 লক্ষই বলা যায়, কারণ এই কোঠা আরও সামনে যা বাড়বে। এবং সবথেকে বড় সুখবর হইল যে ইতালিয়ান সরকার যে জর্জা মিলোনি আছে, ইনি সেপ্টেম্বরে একটা কথা চলতেছে যে সেপ্টেম্বর তিনি নাকি বাংলাদেশে যাবে। তিনি যদি বাংলাদেশে যায়, বাংলাদেশের ভিসা জটিলতার ক্ষেত্রে অনেকটা সুফল বয়ে আনবে। কারণ রিসেন্টলি ইতালির রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশে গেছে, সেটা কিন্তু অনেক যারা 25-এ ভিসা আবেদন করছেন তাদের ভিসা জটিলতা অনেকটাই সহজে চলে আসে। 25-এ কিন্তু অনেক সহজভাবে আপনারা ভিসা পাইতেছেন। তো জর্জা মিলনে গেলে আশা করা যায় আরও সহজ হয়ে যাবে এবং বাংলাদেশের সাথে যদি ভালো একটা কন্ট্যাক্ট হইতে পারে তাহলে ইউরোপের দেশে আসার জন্য আমাদের জন্য অনেকটা সহজ হবে। সো আজকের ভিডিওর টপিক এইটা না, আজকের ভিডিওর টপিক হলো কীভাবে আবেদন করবেন। সো দেখেন, ইতালি ভিসা পাওয়ার 4টা প্রসেসিং আছে। সো 4টা প্রসেসিং কি আমরা ধাপে ধাপে সবই বলবো। আমি আগে প্রসেসিংগুলো বলি। প্রথমে আপনাকে এই দেশের হয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। দেন একটা আপনার জন্য এই দেশের একটা নুলস্ত ইস্যু হবে, ভিএফএস গ্লোবালে জমা দিতে হবে। ভিএফএস গ্লোবাল জমা দেওয়ার পর সেখান থেকে উঠে একটা ম্যান পাওয়ার করে দেন আপনি ইতালিতে চলে আসতে পারবেন। তো প্রথম যে বিষয়টা, ইতালিতে আগে আপনাকে ভিসা পরিস্থিতি মানে ভিসার জন্য আবেদন করার আগে আপনাকে আগে আবেদন করতে হবে হলো গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ মানে আপনার যেই ভিসাটা প্রসেসিং হবে সেটা একটা ফর্ম ফিল আপ আছে। সেই ফর্ম ফিল আপটা আপনার প্রতি বছর ক্লিক ডে হয়, ক্লিক ডের আগে করতে হয়। সো এটা প্রতি বছর নভেম্বরের সময় দিয়ে থাকে। সো এটা আগে পরে হবে। তো 26, 27, 28 যে অর্থ বছরে এটার ফর্ম ফিল আপ কবে হবে এটার এখন তো কোনো ডেট প্রকাশ হয় নাই। ডেট প্রকাশ হইলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সো প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে আপনার শুধু পাসপোর্টের ফটোকপি দিলেই হয়, আর যা ডকুমেন্ট লাগবে সব মালিকের। সো মালিকের সকল ডকুমেন্টে আপনি ফর্ম ফিল আপ করে রাখবেন। ফর্ম ফিল আপ করার পর এই ফর্ম ফিল আপটা আপনার ক্লিক ডে পর্যন্ত, যদি আপনার ফর্ম ফিল আপ সব কমপ্লিট থাকে তাহলে আপনি ক্লিক ডে পর্যন্ত যাইতে পারবেন। অনেকে কিন্তু ফর্ম ফিল আপ সম্পূর্ণ পূরণ হওয়া না, মানে সম্পূর্ণ সঠিক না থাকার কারণে সে কিন্তু ক্লিক ডে পর্যন্ত যাইতে পারে না। সো আপনার ফর্ম ফিল আপ যখন সঠিক হবে তখন আপনি ক্লিক ডেতে যাবেন। ক্লিক ডেতে যাওয়ার পর ক্লিক ডের 20 দিন পর থেকে আপনার নুলস্তা ওঠা শুরু করা হয়, যেটা আমরা বাংলাদেশে বলে থাকি ওয়ার্ক পারমিট। সো ওয়ার্ক পারমিট পাওয়ার আগে কিন্তু আপনি যখন এই যে ক্লিক ডেতে আবেদন করবেন, ক্লিক ডেতে আবেদনের সময় কিন্তু আপনাকে একটা রিসিভও দেওয়া হবে, যেটা আমরা রিসিপ্ট বলে থাকি, যে আপনার আবেদনটা হয়েছে সেটা একটা রিসিপ্ট। বাট ফর্ম ফিল আপ করলে সেটার কোনো রিসিপ্ট দেওয়া না, সেটা মেইলে একটা কনফার্মেশন যায়। হ্যাঁ, সো আবেদন আপনার ক্লিক ডেতে অ্যাপ্লাই করলে আপনার একটা রিসিপ্ট দেওয়া হবে। তো সবাই রিসিপ্টটা ভালো করে দেখে নেবেন। ওই রিসিপ্ট নিয়ে অলরেডি আমাদের ভিডিও বানানো আছে, রিসিপ্টের অনেক ডুপ্লিকেট হয়। তো তারপর আপনারা যখন নুলস্তা ইস্যু হবে, নুলস্তা ইস্যু হওয়ার পর এই নুলস্তা এই দেশের সুয়ের মাধ্যমে আপডেট করে এটা ভিএফএস গ্লোবালে পাঠাইতে হবে। এটা মালিকই করবে, আপনার এখানে কোনো কাজ নেই। আপনি যার মাধ্যমে পোস্টিং করবেন সেই সব কিছু করে দেবে। জাস্ট আপনি বাংলাদেশে যখন এই সুয়ের মাধ্যমে আপনার নুলস্তাটা আপডেট হবে, দেন আপনি বাংলাদেশের ভিএফএস গ্লোবালের কিছু ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট নিয়ে আপনি সেখানে যা সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার কাজ শেষ। দেন ভিএফএস গ্লোবাল আপনার নুলস্তা এই দেশের পেরফিত্রা যেই শহর থেকে আপনার নুলস্তাটা উঠেছে সেই শহরে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর ওরা যখন আপনার নুলস্তাটা অরিজিনাল পাবে তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবে। দেন আপনার ইমেলে হোক, আপনার ফোনে মেসেজে হোক, যেখানে হোক আপনাকে কনফার্মেশন মেল দেওয়া হবে যে আপনার ভিসাটা হয়ে গেছে। দেন আপনি বিএফএসগুলো যাবেন, ভিসাটা কালেক্ট করবেন। ভিসাটা কালেক্ট করার পর আপনাকে 3 দিনের একটা ট্রেনিংয়ে একটা এটা কী বলে ম্যান পাওয়ার করতে হবে, যেটাকে আমরা বলি বিএমইটি কার্ড। সো বিএমইটি কার্ড করার পর আপনি ভিসা পাওয়ার 1 মাস পর থেকেই কিন্তু টিকিট কাটতে পারবেন। মানে আগে সময় ছিল আমরা যখন অ্যাপ্লাই করছি তখন ভিসা পাওয়ার 1 মাস পরেই টিকিট কাটা গেছে, কারণ ভিসার মেয়াদটা 1 মাস পরে দিয়ে থাকে। সো 1 মাস পর আপনি টিকিট কেটে আপনি ইউরোপে চলে আসতে পারবেন। আসার পর আপনি যে মালিকের আন্ডারে আসছেন তার ওইখানে থাকার চেষ্টা করবেন। সেই মালিককে বলবেন তাকে যেন কাগজ করে দেয়, কারণ আপনি যদি সেই মালিকের আন্ডারে না থাকেন তাহলে বাইরে বের হলে আপনার কাগজ করাটা অনেকটা জটিলতা হয়ে যাবে। এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা আপনাকে ইতালিতে থাকতে হবে, ইউরোপে থাকতে হবে। আপনি বাংলাদেশ থেকে ডিরেক্ট ওয়েব
প্ল্যাটফর্মে যেয়ে আবেদন করতে পারবেন না, আপনার মাস্ট বি ইতালিতে থাকতে হবে। এখন ইতালিতে কার মাধ্যমে আবেদন করবেন, অনেকে এই জিনিসটা বলতে পারেন। ভাই, ইতালিতে আপনার মামা, চাচা, খালা, পরিচিত ফ্যামিলির কেউ হইলে তার মাধ্যমে আবেদন করবেন। কারণ অনলাইনে আমরা অনেকেই দেখি যে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন লোক অনলাইনে আইসা বলে যে আমার কাছে ভিসা জমা দেন, আমার কাছে 100% শিওর। দেখেন, ইতালির ভিসা কেউ 100% শিওর দেওয়া বলতে পারবে না, কারণ এইখানে কোঠা অনুযায়ী তার বেশি আবেদন করা যায়। সো আবেদন হলে দেখেন, গত বছর 2022-24 সালে দেখেন যেখানে কোটা ছিল 70-80 হাজার, তো সেখানে আবেদন পড়ছে 3-4 লাখ। তো কীভাবে 100% শিওর দেয়? সো এইটা একটু বোঝার চেষ্টা করবেন। এই নিয়ে আমার বিস্তারিত অনেক ভিডিও বানানো আছে, পিছনের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে অনেক আপনারা জিনিস জানতে পারবেন। তো যাদের মাধ্যমে আবেদন করেন না কেন, আমরা ফ্যামিলির মাধ্যমে এই জন্য আবেদন করতে বলি, আপনার যে আসার জন্য যেই টাকাগুলো লাগে এটা আপনার ফ্যামিলির মাধ্যমে যদি আবেদন করেন তাহলে আপনার টাকার সেফটিটা অনেকটা 100 সেফটি থাকে। কিন্তু আপনি যদি অনলাইনে কারোর সাথে পরিচিত হয়ে লেনদেন করেন তাহলে কিন্তু আপনার টাকার সেফটিটা থাকে না, আপনার টাকা যে কোনো সময় নিয়ে এসে ভাইগে যেতে পারে। এই জন্যই আমরা বলি ফ্যামিলি কারোর মাধ্যমে পোস্টিং করেন। যার কি ফ্যামিলি নাই কিংবা তার কোনো ওয়ে পাচ্ছেন না, আমি তাকে বলবো ভাই আপনি ইউরোপের জন্য আবেদন করেন না, কারণ খামাখায় টাকা নষ্ট করবেন। কারণ যদি আপনার পরিচিত কেউ না থাকে, আপনার টাকা কিংবা আপনাকে ফেক ডকুমেন্ট ধরায় দেওয়ার চান্স সব থেকে বেশি। সো এইটা দেখা যায়, একটা কথা আছে, দুষ্টু গলের থেকে শূন্য গল ভালো। সো এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আপনার ইউরোপে কেউ না থাকে, ভুলে আপনার ইউরোপে আসা উচিত হবে না। আপনি অন্য সব দেশে যান যেখানে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ডিরেক্ট কন্ট্যাক্ট করে যাওয়া যায়। এখন 26, 27, 28 অর্থ বছরে এখন এটা একটা কথা চলতেছে, আমি এখন তো শিওর না, এটা শুনতেছি যে এটা কোনো একটা মানে প্রতিষ্ঠানের আন্ডারে দেওয়া হবে। সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার আবেদন করে সেখানে ট্রেনিং করে দক্ষ কারিগররা ইউরোপে আসতে হবে, এরকম একটা কথা শুনতেছি। বাট এটার কতটুকু সত্যতা এটা এখন তো আমরা কোথাও দেখি নাই, কিংবা কোনো গ্যাজেটে প্রকাশ হয় নাই। সো এই নিয়ে আমরা বিস্তারিত বানাবো যদি কোথাও প্রকাশ হয়। যেহেতু জর্জিয়া সেপ্টেম্বরে যাবে, যদি যায় হয়তো এই জিনিসটা পাস হইলেও হইতে পারে, হয়তো কোনো কারিগরি প্রশিক্ষণ কিংবা কোনো এজেন্সির মাধ্যমে হয়তো আপনার ডিরেক্ট আসতে পারবেন সরকারিভাবে, এরকম কোনো ওয়ে থাকলেও থাকতে পারে। সো ইন ডিটেলসে আমি বললাম কীভাবে আবেদন করবেন, কার মাধ্যমে আবেদন করবেন। সো ইন ডিটেলস এই 26, 27, 28-এর আরও নতুন যত আপডেট, কবে ক্লিক দিয়ে কী হবে, সব বিস্তারিত আস্তে আস্তে আমরা ভিডিও দিব যখন আমাদের সামনে আসবে। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউরোপের যে কোনো বিষয় আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ নাইম খান এবং আমার ফেসবুক পেজ দ্য খান স্কোয়ার, দু জায়গায় কিন্তু ভিডিও বানানো আছে, তো ভিডিওগুলো দেখে আসবেন। আল্লাহ হাফেজ। ইতালি মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।